21তম দিন 1 জেলা চাঁপাইনবাবগঞ্জ, মোট 35 জেলা শেষ। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, ওটা হচ্ছে কি মসজিদ যেটা আছে এটা আমাদের 5 টাকার নোটের মধ্যে আছে। একটা অবাক করার বিষয়, অথচ এতদিন 5 টাকার নোট ব্যবহার করতেছি আমি নিজেও জানি না, মাত্র বললো এরপর বুঝলাম যে 5 টাকার মসজিদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভ সকাল সবাইকে। তো আজকে 21তম দিন নিয়ে সবাইকে স্বাগতম। আজকে আমরা যাব চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী। চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে নওগাঁ থেকে 90 কিলোমিটার এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হচ্ছে 50 কিলোমিটার। তো কাল রাত্রে আমরা নওগাঁ সার্কিট হাউসে ছিলাম, আমাদেরকে অনুমতি দিল, তবে রুম দিল একটা, সেখানে 2টা বেডশিট ছিল, আমাদেরকে নিচে শুতে হয়েছিল অনেকজনকে, আমরা তো বুঝেন না 9 জন, অনেক গ্যাদারিং করে শুতে হয়েছিল। তো বর্তমানে আমরা আছি এখন নওগাঁ, এখন আমাদের প্রায় 9টাও বেজে গেছে, জানা নাই 140 কিলোমিটার। আজকে আবার জুমার নামাজ পড়তে হবে, মিশু ভাই লেট করে ফেলে প্রত্যেকবার প্রতিদিনের মতো। তো জানা নাই আজকে ঠাক রাজশাহী পৌঁছাতে পারবো নাকি অন্যান্য জায়গায় স্টে করতে হবে, ধরেন কোনো একটা উপজেলায়। তো দেখা হবে আর কি হয়। তো ভিউয়ার্স, আমরা চলে আসছি ডাক্তারের মোড়ে। এখানে ডাক্তারের অভাব নাই, সরকার না পারতে মোটাই ডাক্তারের মোড়ে দিয়ে দিল। যে বন্য উল্টা বাতাস ভাই, যে ভাই সাইকেল টানলে গতি উঠে না। 100 প্যাডেল মারার পর রোলিং দিতে গেলে 2 মিটার রোলিংয়ের পর রোলিং শেষ। যাওয়া যায়, তবে আমরা মেবি যাবো চাঁপাইনবাবগঞ্জ। তো আমরা এখন নদী আরতাইয়ের এখানে আছি, ব্রিজের নাম হচ্ছে মান্দা ব্রিজ। মান্দার কথা মনে পড়ে আমার, মন্ডার কথা মনে পড়ছে। মন্ডারটা মিষ্টি খেয়েছিলাম যে, অনেক মজা ছিল, এটা কথা মনে পড়ে গেছে। এখন আমরা একটা মসজিদে যাচ্ছি, ওটা হচ্ছে কুসুমবাগ মসজিদ। পানিগুলি কি স্থির হয়ে আছে। তো ভিউয়ার্স, যে মসজিদটার কথা বলছি কুসুমবাগ মসজিদ, এটা হচ্ছে সেই মসজিদ, সেই সুন্দর, পুরাই পুরাকৃতি মসজিদ একবারে। আহা, কি ঢঙের ছবি, কইলাম না। মসজিদ আসছে নাকি শিশু পার্কে?
রোদ উল্টা ইফেক্টের কারণে ঠিক মতো বোঝা যাচ্ছে না। ওই সাইড দিয়ে দেখায়, এটা পুরো সামনে মেলা লাগে, শিশু পার্ক এটা। মনে হয় মেলা বসছে মসজিদের সামনে। মসজিদ যে বুঝাও যায় না, এটা মানুষের যে অবস্থা। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, ওটা হচ্ছে কি মসজিদ যেটা আছে এটা আমাদের 5 টাকার নোটের মধ্যে আছে। একটা অবাক করা বিষয়, অথচ এতদিন 5 টাকার নোট ব্যবহার করতেছে আমি নিজেও জানি না। মাত্র বললো এরপর বুঝলাম যে 5 টাকার মসজিদ। দেখো না। হ্যালো ইউসিপি, আমরা কোথায় আছি নিশ্চয়ই অনুমান করতে পারছেন। 5 টাকার নোটে যে মসজিদটা আমরা দেখতে পাই, আজকে আমরা ফিলিস্তিনে যাত্রী করেছি। এই যে পিছনে আমার মসজিদ, এবং বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে। তো বাংলাদেশ হচ্ছে অসাম্প্রদায়িক একটা দেশ, যেখানে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে বাস করি। তো এটা হচ্ছে কুসুম্বা মসজিদ, আর খুব সুন্দর একটা সিম্বল। তো চাঁপাইনবাবগঞ্জে যেটা শিবগঞ্জে যে মসজিদটা আছে ছোটো সোনা মসজিদ, ওইটাও এই টাইপের। তো ছোটো সোনা মসজিদ আমরা যাবো না, আমরা ক্রস কান্ট্রিতে হয়তো বা যাবো। আর আজকে জুমাবার, তো আমরা নামাজ পড়লাম, ইচ্ছা ছিল এই মসজিদে নামাজ পড়বো, কিন্তু আমাদের আজকে খুব বাতাস, লেট হচ্ছে। তো আজকে আমাদের রাজশাহী টার্গেট ছিল, জানি না রাজশাহী পৌঁছতে পারবো কি না, চেষ্টা করব। তো যদি না পারি তাহলে চাঁপাইনবাবগঞ্জ থেকে যাব, কালকে একটু টেনে দিব। তো এই মসজিদটা থেকে বিদায় নিচ্ছি, একটু দেখাও। থ্যাংক ইউ। স্টার্ট রেভলিউশন ব্যাক টু বাইক। ব্যাপার, এখানে খাবার খেয়ে এখন বাজে 3:30টার মতো। আমরা রওনা দিলাম চাঁপাইনবাবগঞ্জের দিকে। মনে হয় না আজকে রাজশাহী যাওয়া হবে, আজকে চাঁপাইনবাবগঞ্জে আমরা স্টে করব। সব রাস্তাগুলো এমন অনেক সুন্দর লাগে, ভালো লাগে। আজকে যে ভাই যে উল্টা বাতাস আর যে পরিমাণ রাস্তা ভাঙা, টানতেই পুরো খবরে যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ আর প্রায় 65 কিলোমিটার মতো আছে। খেলাটা আমাদের একটা জেলা মিস হয়ে গেল, মানে আমরা স্লো হয়ে গেলাম। সমস্যা না, আমাদেরকে কমান্ডো রাখতে হবে প্রায় 24 ঘন্টার উপর। ওই দিন আমরা সিদ্ধান্ত নিয়েছি 300 কিলোমিটারের বেশি সম্পন্ন করব। আর কয়েকদিন পরে দেখি, আপনারা তো দেখবেন যদি সুস্থ থাকি। তো ভিউয়ার্স, আমরা অবশেষে পাট খেতে চলে আসলাম। না সরি, মানে খেতে আসছি, তবে এটা কি সরিষার ফুল মনে হয়। বাড়ির কথা মনে পড়ে গেল, বাড়িতে হবে লাল দিয়ে হাঁটতাম, অনেক সুন্দর লাগতেছে।
সবুজ শ্যামল আমাদের এই মাতৃভূমি। বাড়ির কথা মনে পড়ে যায় খালি এরকম জায়গা আসলে। সবাই ছবি তুলতেছে। আমরা আছি বর্তমানে দিল্লিতে, নাস্তা খেতে বসছি। চাপায় আরো 35 কিলোমিটার বা 30 কিলোমিটার আছে। এখানে মানুষ আমাদের ইন্টারভিউ নিচ্ছে। সবাই আমাদের মডারেটর রাফি ভাই ইন্টারভিউ নিচ্ছে। আমাদের মডারেটর রাফির ইন্টারভিউ নিচ্ছে। কয়েকজন সেলিব্রিটি মানুষ। ভাইয়া কেমনে পসিবল এটা? আচ্ছা, হ্যাঁ, আমরা এখন আছি উত্তরবঙ্গের নওগাঁ থেকে আমরা চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলাম। তো এখানে বিম্বি বাজার নামে একটা জায়গা আছে, আর নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জ মেইন রোড কম, ভিতর দিয়ে যেতে হয়। তো এখানে মানুষের ভালোবাসা আমরা পাচ্ছি। উত্তরবঙ্গের মানুষ খুবই ভালো, খুবই পরিশ্রমী। আমাদের চিটাগের মানুষ হচ্ছে অলস, আর এখানে মানুষ হচ্ছে খুবই পরিশ্রমী আর ভদ্র। তো ওনারা আমাদের জন্য এখন একটা শুভকামনা দিবে। হ্যালো, ইউসিফ গগেন। থ্যাংক ইউ। তো ভিউয়ার্স, আজকে বলার মতো তেমন কিছু নেই। আমরা আজকে সার্কিট হাউস যাইনি। আজকে আমরা বর্তমানে ডাইরেক্ট ডাক বাংলা চলে এসেছি। আমাদের ডাক বাংলা থাকার ব্যবস্থা হয়ে গেছে তাই। তো সার্কিট হাউস ইনশাল্লাহ কালকে সকালে যাব। আজকে আমরা রাজশাহী আর যাওয়া হয়নি। আমরা চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করছি। ইনশাল্লাহ কালকে রাজশাহী এবং আরও একটা বা দুইটা জেলা যাওয়া হবে। তো সবাই দোয়া করবে, ইনশাল্লাহ কালকের ভিডিওতে সার্কিট হাউস দেখানো হবে। এখন অন্ধকার, তেমন কিছু দেখানো যাচ্ছে না। তো সবাই দোয়া করবেন। এখানে আমরা থাকবো আজকে। আর আজকে আমাদের 21তম দিন এবং 35তম জেলা শেষ। তো দেখা হবে কালকে। চাঁপাইনবাবগঞ্জ জেলা খুবই ছোট। অনেক বড় সার্কিট হাউস, এটা পুরোটাই বাগান লাগতেছে। একবারে একটা জঙ্গলের মধ্যে এসে, বন জঙ্গলের মধ্যে এসে সার্কিট হাউসটা করা হয়েছে। কারণ ওইদিকে কোনো সীমানা দেখা যাচ্ছে না, বিশাল বড়। তো আমরা এখন বাজে সকাল 8:30। তো আমরা এখন ছবি তুলে রওনা দিচ্ছি আর কি। দেখা হবে নেক্সট ক্লিপে। জাতীয় পাখি দোয়েল। না, আমের সিজন আসিনি আমরা। যদি আমের সিজন আসতাম তাহলে আমরা আম খেতে পারতাম। আমের মাত্র ফুল ফুটছে। চাঁপাইনবাবগঞ্জ তো আবার আমের জন্য কিছুটা বিখ্যাত আছে। প্রচুর আম গাছ দেখছি কালকে রাতে আসার সময়।